সব রিচুয়ালস না করলে তো কোনো রিচুয়ালস কমপ্লিটই হবে না, তাই না? এখানে বাপি নানি মুখ সারানোর জন্য কিন্তু সেই সময়টাতে বসে পড়েছে। এই নিয়মটাকে ঠিক কি বলে আমি তা জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এরকম ভাবে কয়েকটা করে চাল ফেলতে ফেলতে ওই যেখানে নানি মুখ সারানো হচ্ছে সেখানে পৌঁছতে হবে। নমস্কার, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের ভালোবাসায় অনেকখানি ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করছি একেবারে বিয়ের দিন ভোরবেলা থেকে। এই বিয়ের দিন ভোরবেলা উঠে কিন্তু দই চিড়ে খাওয়ার নিয়ম রয়েছে। আমি দই চিড়েটা খেতে পাইনি, তাই একটু ঠিকে নিয়েছি। আর এই যে এরপরে একেবারে সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকের লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে একটু শেয়ার করতে পারেন। আজকের লুকটা কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করেছি সাদা লালের মধ্য দিয়ে, আর এর সাথে কিন্তু একটু গোল্ড জুয়েলারিগুলো পরার চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু এই লুকটা খুব ভালো লেগেছে, এবং আমার কাছে না বাড়ির প্রত্যেকেই কিন্তু দেখার পর এই লুকটা খুবই প্রশংসা করেছিল। বিশেষ করে আমার মায়ের তো এই লুকটা খুবই পছন্দ হয়েছে। আর এই যে আমার বোনও এখন রেডি। বোনে দেখতেই পাচ্ছেন, বোনও কিন্তু আজকে একটু লাল সাদার মধ্যেই রাখার চেষ্টাটা করেছে। আর ওইদিকে যে বৌদি মুড়ি খেয়ে যাচ্ছিল তখন, তো যার কারণে সে একটু আমাদেরকে জ্বালিয়ে নিল। আপনারা তো দেখতে পারলেন ওইদিকে কিন্তু বাজনা পার্টিও চলে এসেছে। ওরা অ্যাকচুয়ালি সেই ছোট ছোট ঘটি ওগুলো হয় না, আখাড়ি না কি বলে, তো ওগুলো আনার জন্য আর কি। ওইটার নিয়ম আছে 1 বছর আগে যাদের বিয়ে হয়েছে, যাদের এখনো 1 বছর কমপ্লিট হয়নি, তো তাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো ওই রকম একজন ছিল আমাদের গ্রামে, তো তাদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য আর কি তারা সকাল সকাল চলে এসেছেন। আর এই যে এখন আমিও মন্দিরে, আমি আর বোন তো এলাম, দেখতেই পারলেন। প্রথমে দুর্গা মন্দিরে প্রণাম করলাম, তারপরে চলে গিয়েছিলাম কালী মায়ের মন্দিরে। তো এই দুটো মন্দিরে প্রথমে প্রণাম করে নিলাম। বাকি মন্দির আছে কিন্তু সেগুলো অনেকটাই দূরে দূরে। একটা আছে গ্রামের প্রথমে, আর দুটো আছে গ্রামের প্রথমে, আর আরেকটা আছে একেবারে গ্রামের শেষে। তাই ওই ঠাকুরগুলোকে একেবারে মনে মনে ওইখান থেকে প্রণাম করে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ফটোশ্যুট করার জন্য। তো ফটোশ্যুটে ফটোগ্রাফার দাদারা বলছিলেন যে কোনো ভাঙা বাড়ি বা কোনো গাছপালা এরকম থাকলে খুব ভালো হয়। তো আমার মাথাতে তো তখন তেমন কিছুই আসছিল না। আর যেহেতু বৃদ্ধি ছিল সেই দিন, তো বিয়ের দিন, তো আমি কিন্তু বেশি দূর যেতেও পারতাম না। যাই হোক, সেই দিন আর কি বেশি দূর না যাওয়ার জন্যই গ্রামের ভেতরেই একটা এরকম জায়গা আছে, তো সেই জায়গাটাতে একটু দুই বোনে গিয়েছিলাম। আর তো দুই বোনে গিয়ে কয়েকটা ফটো সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম। এই যে দেখতেই পারলেন বিভিন্ন ধরনের পোজে কিন্তু ওখানে ফটো তুলেছিলাম। তারপরে তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে চলে এসেছিলাম, কারণ কি বাড়ি ফিরে নানি মুখে বসার একটা রিচুয়ালস আছে, তো সেটা একটা অনেকটা সময় লাগবে। তার আগে আবার শাঁখা পরাতে আসবে, তো এইসবের জন্য একটা টাইমটা বড় ফ্যাক্টর। তো ওই রকমভাবে আর কি তাড়াহুড়োর মধ্যে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমার বড় পিসিমণি বড় মেয়ে মানে দিদি, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে ছদ্দি, আর একটা বৌদি। তো যাই হোক, এই যে এখন দেখতে পাচ্ছেন বোন কিন্তু বাজনার তালে তালে বেশ নাচছে। আর এইদিকে কিন্তু পিসিমণিদের হাঁড়ি নিয়ে আসাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে আখাড়ি বলা হয়। তো এগুলোর আর কি ভেতরে আবার আরেকটা করে ছোট ছোট সুন্দর সুন্দর হাঁড়ি ছিল। এগুলো তো দেখতে বেশ কিউট ছিল। তারপরে আবার এগুলোর বেশ ডিজাইনও করা ছিল। তো এখানে এরকমভাবে 4টে হাঁড়িকে পরপর আর কি সেট করা হয়েছে। প্রথমে একটা দুটো, তারপরে আর কি 4টেকে সেট করা হয়েছে। তারপরে ভেতরে যেগুলো ছিল ছোট ছোট সেগুলোকেও আর কি সেট করা হয়েছে। তার মাঝে আর কি ঘরটা রাখা হয়েছে। আর এই যে আমার দিদি, তো এই দিদিরও কিন্তু একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে বং মহুয়া। তো আপনারা চাইলে কিন্তু আমার দিদির চ্যানেলটাও ভিজিট করতে পারেন। আমার দিদিও সুন্দর সুন্দর ডেলি ব্লগ বানায়। তো যাই হোক, এখন এই যে আমরা দুই বোনে একটু বসলাম, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, দিয়ে একটু বসলাম। আর এটা হচ্ছে বৌদি, মানে আমার ছোট পিসিমণির বৌমা, আমার বৌদি। আর তারপরে এইসব করতে করতে আর কি শাঁখা পরানোর লোকও কিন্তু চলে এসেছে।
এটা ছিল একটা স্পেশাল মোমেন্ট। আর তারপরে একটা মানে কীরকম ফিলিংস হচ্ছিল সেটা আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। এই ফিলিংসটা যেন মানে একটু অন্যরকম মনে হচ্ছিল, যেন কিছু একটা দায়িত্ব আর কি মাথার ওপরে চাপলো, এরকম আর কি মনে হচ্ছিল। জানি না এটা শুধু আমারই মনে হচ্ছিল নাকি এই মনে হওয়াটা নিতান্তই স্বাভাবিক, সেটা আমি কিন্তু বুঝতে পারিনি। আর সেই সময়টা আর কি শাখাটা পড়ে নিলাম। শাখা পড়ার পরে প্রণাম করে নিলাম। আর শাখা যিনি পড়িয়েছিলেন তিনি বাকি গয়নাগুলোও কিন্তু হাতের যেগুলো ছিল সেগুলো পরিয়ে দিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে এখানে আর কি পরপর সেট করে দিতে হবে। তো আমি বললাম হাতের যে বালাটা রয়েছে ওই বালাটা সবার শেষে হবে, তার আগে শাখা বাঁধানো, পলা বাঁধানো এগুলো হবে আর কি। তো সেরকমভাবে আর কি ওখানে প্রথমে মাটির শাখাটা পরানো হয়েছিল, তারপরে শাখা বাঁধানো, পলা বাঁধানো, আর তারপরে আমার ওই হাতি মুখ বালাটা পরানো হয়েছিল। তো এরকমভাবে প্রথমে শাখা পরানো রিচুয়ালসটা কমপ্লিট হলো। তারপরে আমার তো ভেতরে ভেতরে খুবই কান্না পাচ্ছিল, আর মানে কান্নাও করছিলামও। এখন এডিট করতে বসেও মানে খুবই মনটা খারাপ লাগছে। এই পরপর ভিডিওগুলো যখনই এডিট করছি তখনই জানি না কেন ওই চোখের মানে কোণে একটু জলটা জমেই যাচ্ছে। আর এইদিকে আর কি খইয়ের থেকে ধানগুলো বাছা হচ্ছে। তো দিদি আর বৌদি আর কি দুইজন মিলে এই চালগুলো ধানগুলো বাছছে খই থেকে। আর এখানে তারপরে আমার নানি মুখে হবার আগে আর কি একটা কোনো নিয়ম আছে। আমার মুখটা দেখলে বুঝতে পারছেন যে আমার মুখটা কিন্তু খুবই কান্না কান্না হয়ে আছে, খুব দুঃখী দুঃখী মতো। এখন আমি দেখছি আর মনে মনে ভাবছি যে হ্যাঁ সত্যি সেই দিনটা কতই মানে মনটা দুঃখ লাগছিল। একদিকে তো আনন্দ লাগছিল, আরেকদিকে খুব দুঃখও লাগছিল। তো যাই হোক, এরকমভাবে 7 জন মিলে আমাকে কিন্তু গায়ে হলুদের দিন যেরকম দেওয়া হয়েছিল হলুদ তেল, সেরকম কিন্তু এরকম 7 জন মিলে আর কি দিয়েছিলেন। আর তারপর তো আমার বোনের পোজ বা ও যদি না দেয় তাহলে তো সেই জিনিসটা সম্পূর্ণই হবে না। তো সেই অনুপাতে ও কিন্তু তারপরে দিয়ে দিয়েছিল হলুদটা। আর এখানে বোন আর বোনের বান্ধবী কয়েকটা পোজ দিয়ে ছবি তুলছিল। তো ওরা পোজ দেওয়ার সময় এতটাই হাসাহাসি করছিল যে আর কি ক্যামেরাম্যান দাদারা ফটো কি তুলবে সেটাই খুঁজে পাচ্ছিল না। আর এইদিকে এখন ওগুলো কমপ্লিট হওয়ার পরে আরও কিছুটা সময় ছিল। তো আমি দেখলাম যে আমার টিকলিটা অনেকটাই উঁচুতে উঠে গিয়েছে। তো তখন সবাইকে বললাম একটু অ্যাডজাস্ট করে দিতে। আর এইদিকে বাপি এখন বসেই গিয়েছি কিন্তু নিমুখ সারানোর জন্য। তো প্রথমেই চন্দন পিড়েটাকে দিয়ে চন্দন কাঠে কিন্তু চন্দন ঘষে নিচ্ছিল। আর এইদিকে আর কি আরও অনেক কিছু নিয়ম নীতি থাকে, তো সেগুলো বাপি প্রথমে পালন করছিল। তার কিছুক্ষণ পরে আর কি আমি তখন এমনি বসে বসে দেখছিলাম কি করছে না করছে। তার কিছুক্ষণ পরে আর কি আমাকে যাওয়ার কথা ছিল। তো এরকম করে অনেকক্ষণ ধরে বাপিকে প্রথমে মন্ত্রপাঠ করানো হলো, যা নিয়ম বটে সমস্ত নিয়ম কমপ্লিট করার পরে আর কি আমাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। আর এইদিকে কিন্তু তখন বাকিদের সাথে আমি কিছুটা মন খুলে গল্পই করছিলাম বলতে পারেন, মা, জেঠিমা, মাসিমণি, পিসিমণি এদের সাথে। ওরা সব পরপর বসেছিল আর এদিকে বাপি নানি মুখ সারাচ্ছিল। আর ওইদিকে বৌদিরা, তারপরে আরেকটা পিসিমণি, মামিমা সবাই আর কি এসেছিল। আর সবাই খুবই আনন্দ করছিল। আর এদিকে রাইমা, আমি, বুনি আমরা 3 জনে একদিকে বসেছিলাম। এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তখন কিন্তু প্রায় বাজছিল 12:30 থেকে 1:45 মতো। বাঙালি বিয়ে মানেই কিন্তু হচ্ছে হাজারখানেক নিয়মের বেড়াজাল। এই বেড়াজালকে কেটে বের হয়ে যাওয়ার ক্ষমতা আমারও নেই। তো যাই হোক, এখন আবার বাইরে থেকে ভেতরে এলাম। আর ভেতরে আসার পর বলা হয়েছিল কি যে আমাকে 2 হাত জোর করে পরে পুরো চালটাকে ধরতে হবে। এরকম পুরো চালটা ধরার পরে 2 হাতের মিডিলে যে আর কি একটু জায়গাকে ফাঁকা করে একটু করে চাল ফেলে ফেলে দিয়ে যেতে হবে। সেটাই আর কি আমার দিদি, মানে যাকে পাশে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে, মানে আমার দিদি। তো দিদি বুঝিয়ে দিচ্ছিল আমাকে যে এরকম করে আর কি করতে হবে। আর জেঠুমা চালটা দেওয়ার পরে আর কি জেঠুমা দিদিকে বললো যে বুঝিয়ে দিতে। তো আমি সেরকমভাবেই অল্প করে চালটা ফেলে ফেলে দিয়ে যাচ্ছিলাম। আর আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হচ্ছে আমার বড় পিসিমণি। তো যাই হোক, এরকম করে ফেলে ফেলে বলা হয়েছিল যে ওই যে ঘটগুলো রয়েছে ওই ঘটের ওপরটাতে পুরোপুরি রাখতে হবে। আর এইদিকে আমি কিন্তু 2-4টে করে চাল ফেলে ফেলেই দিয়ে আসছিলাম। এটাই কিন্তু আর কি নিয়ম যে চালটা ফেলতে হবে। এখানে এই যে পুরোপুরি চালটা রেখে দিলাম। আর চালটার ওপরে এই যে পান আর সুপারিটাকে ওপরে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটাই আর কি নিয়ম।
এগুলো কি পার্টিকুলারলি কোনো নাম আছে কিনা না তা আমি বলতে পারবো না। আর ওই যে গন্ধের সাজটা রয়েছে, ওটাকে আর কি গন্ধের সাজ বলে, ওটাতে কিন্তু প্রচুর জিনিস দিয়ে সাজানো আছে। যাদের বিয়ে হয়েছে বাড়িতে তারা অবশ্যই জেনে থাকবেন। এখানে কিন্তু গোল পাথর থেকে শুরু করে একটা কুল, মাটি, গঙ্গা জল, ঘি, মধু, পান, সুপারি, মানে কি নেই। একটা পুজোতে, দুর্গা পুজোতে বা 24 প্রহর হয় যখন আমাদের গ্রামে, তখন এরকমভাবে গন্ধের সাইজটাকে সুন্দরভাবে প্রচুর কিছু জিনিস দিয়ে সাজানো হয়। তো এই গন্ধের সাজে পুরো অ্যারেঞ্জমেন্টটা বেশিরভাগটাই আমার জেঠিমারাই করেছেন। কারণ কি দিদিদের বিয়ে হয়েছে বা দাদাদের বিয়ে হয়েছে, তো তারপরে মানে জেঠিমাদের বাড়ি থেকে আর কি পুরোটা নিয়ে আসা হয়েছে। কারোর বাড়ি থেকে এইটা, কারোর বাড়ি থেকে ওইটা, এরকমভাবে জেঠিমারে আর কি পুরোটা সাজিয়ে দিয়েছেন গন্ধের সাইজটা। কারণ কি এই জিনিসগুলো আমাদের বাড়িতে তো আর মানে থাকার কথাও নয়, কারণ কি সমস্তগুলো, কারণ আমাদের বাড়িতে তো আমার বিয়েটাই প্রথম বিয়ে হচ্ছে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন বাপি বসে গিয়েছে। আর আমার কিন্তু খুবই সেই দিন কান্না পাচ্ছিল, মানে ওখানে বসে থেকে সমানেই কেঁদেই চলছিলাম। আর খুবই কান্না পাচ্ছিল, মানে কি করে বলবো আর কি যে হচ্ছিল অনুভূতিটা, তা আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। এরকম করে বাপি প্রত্যেকটি বাড়ি আর কি এক একটা জিনিস নিচ্ছিল আর আমার মাথার ওপরে ঠেকিয়ে দিচ্ছিল। এরকম আর কি আমাদের যিনি বিয়ে সারাচ্ছিলেন তিনি আর কি বাপিকে বলে বলে দিচ্ছিলেন কোনটা কোন বারে দিতে হবে। তো বাপিও সেরকম অনুযায়ী পরপর কাজগুলো কিন্তু সুন্দরভাবে করছিলেন। এরকমভাবে ফুল, পুষ্প, সমস্ত কিছু, এমনকি গোল পাথর থেকে শুরু করে মাটি পর্যন্ত সমস্তটাই আমাকে কিন্তু ওরকমভাবে বাপি ঠিকে ঠিকে দিচ্ছিলেন। আর এইদিকে বাপিকে কেউ কিছু বলছিল, যেটা শুনতে না পাওয়ার জন্য আমি কিন্তু বাপিকে ডেকে বলে দিচ্ছিলাম যে ওটা তোমাকে কেউ হয়তো কিছু ডাকছে আর বলছে। তো যাই হোক, এরকমভাবে লাস্টে সিঁদুর, তারপর শাঁখ, এইসব দিয়ে আর কি শেষ হয়েছিল বলতে এই পুরো রিচুয়ালসটা করতে করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো লেগে গিয়েছিল। আর এই যে এখন দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ব্রাহ্মণ মশাই একটা হাতে সুতো বেঁধে দিয়েছিলেন, এই সুতোটা কিন্তু খোলা হবে সেই অষ্টমঙ্গলার সময়, বর খুলবে, এটাই হচ্ছে নিয়ম। এটা বাঁধার সময় বাঁধা হয়েছে, এখন 8 দিন থাকবে, 8 দিনের পর বিয়ে কমপ্লিট হলে বরমশাই আর কি ওটা খুলবেন। পর নানিমুখ সারানো কমপ্লিট হলে এরকমভাবে সিঁদুর দিয়ে একটা এরকম করা হয়েছিল। এটাকে আর কি বসুঢালা বলা হয় এই পুরো প্রসেসটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন বড় পিসিমণি কিন্তু ওই যে গন্ধের সাইজটা ওইটা নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি আর বাপি কিন্তু তখনও পর্যন্ত বাইরেই তুলসী মন্দিরে বসেছিলাম, তখনও পর্যন্ত কিন্তু আমাকে নিয়ে যাওয়া হয়নি। আর এই ভিডিওটার প্রসেসটা কিন্তু করে দিয়েছে সম্পূর্ণটাই আমার বোন। তো যাই হোক, এখানে গোবর দিয়ে প্রথমে 2 দিকে 2টো করা হয়েছে, মানে ডেলা ডেলা মতো দেওয়া হয়েছে, তারপরে আবার গোবর দিয়ে পুরো কাপড়টাকে চিপকানো হয়েছে, তারপরে 5টা সিঁদুরের দাগ দিতে হয়েছে। এটা আর কি আমি পরে দেখলাম, কারণ কি আমি লাস্ট কখন যে ঘরে বিয়ে পুরোপুরি রিচুয়ালসটা দেখেছি আমার সত্যি কথা বলতে মনে নেই। 4 বছর তো পড়াশোনার সূত্রে মোটামুটি বাইরেই থাকা, আর তার আগেও বা যে কটা বিয়ে হয়েছে সে কটা বিয়েতেও আমি খুব ভালো করে একটা অ্যাটেন্ড করতে পারিনি। হয়তো যখন বিয়ে তখন গিয়েছি, ভোজ খেয়েছি, তারপর দিনটা থেকে বা তার সেই দিনই বাড়ি ফিরে চলে এসেছি। তো এরকমভাবে আর কি আমার নিজের বিয়ে ছাড়া সমস্ত রিচুয়ালসগুলো এই প্রথমবারই আমার দেখা হচ্ছে। এরপরে ওই দিকটা কমপ্লিট হলে আমাকে আর বাপিকে ভেতরে যাওয়ার জন্য মানে বলা হয়েছিল। তো সেরকমভাবেই যেরকম বলা হয়েছিল সেরকমভাবেই আর কি আমি আর বাপি গিয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাপিকে কয়েকটা মন্ত্র বলতে হয়েছিল, তারপরে মন্ত্র বলা কমপ্লিট হলে আমাকে বসার জন্য বলা হয়েছিল। ওখানে আমি কিন্তু বুঝতে পারছিলাম না কোন দিক করে বসবো, তারপরে বলা হয়েছিল যে সামনের দিকে মুখ করে বসার জন্য। তো আমি সেরকমভাবে সামনের দিকে মুখ করে বসে পড়েছিলাম। তো এটাকে আর কি বসুঢালা বলা হয়। আমার মাথার উপর দিয়ে ঘি ঢালা হবে, তো ঘিটা যাতে আবার আমার মাথাতে না পড়ে তার কারণে কিন্তু আমার মাকে আর কি মাথার উপরে কাপড়টা ঢাকা দিতে হবে, এটাই হচ্ছে আর কি নিয়ম। তো এই যে আমার মাও এখন চলে এসেছে, আর মাকে কিন্তু এই জিনিসটা পিসিমণি দেখিয়ে দিচ্ছিল যে এরকমভাবে করতে হবে। তো যাই হোক, এখন মায়ের মোটামুটি বুঝতেই পেরে গেছে আর মা করেও দিয়েছে। আর এরকমভাবে প্রথমে জল ছেটানোর পর এই যে আপনারা একটু দেখে নিন, তারপরে বুঝতে পারবেন। আবার দাও স্নানে জল যদি রাজ বসবে স্না পায় আমি ছোট ফুল
তুমি ওইখানে পাতো ফুল গাছ পাতস্ত পায়ে ধর দুটো পা রেখে পড়ে যায় এই দুটো পা হ্যাঁ ওই দুটো হয় ধর ফুল দিয়ে আপবস্ত ইহানদ্গং শশাঙ্কেতং রহিণং মত স্বগৃহীত নাম চেদিরাজ নমস্তুতে জিন্দাবাদ আবার ফুল লাও বলে নমঃ সাপগ্রস্ত মহামন্ত্র নাভিত সহিতং শুভ শোভিত সহিতং প্রথমং নাম মঙ্গল সদিশান্ত বর্গ নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু চেদিরাজ বসবে নাম বেজলাও ফল যোগ্য পবিত্র বিগুত ফল সহিত তাম্বুল বিহিত চেদিরাজ বসবে নিবেদয়ামি বলো নমঃ সর্বাভিত সমুধার্যং সর্বিত সহিতং মম নাম চেদিরাজ বসবে নমঃ নমঃ আয়ুপ্রদ মহাভাগ সোমবংশ সমুদ্ভব মহাত্রপ মুনিশ্রেষ্ঠ চেদিরাজ নমো নমঃ নমঃ নমস্তুতে শ্রী বিষ্ণু নমদ্য ফাল্গুনি মাসি কন্যা রাশিস্তে ভাস করে শুক্লপক্ষে সপ্তম মাম তীর্থ পারেভ্য কাশ্যপ গোত্রশ্রী দীপক কুমার দাস শ্রী বিষ্ণু প্রতীকাম হস্তে কাশ্যপ গোত্রায়া কি মৎপুত্রী হ্যাঁ কি নাম রাকা রাখা রাকা 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 এষ যাভিত সহিত নাম কর্মণং মস্তু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু দা ঘিট না ঘিট এইরকম ঠিক আছে তোমার সবই দিতে হইল ओम जद्वच्च हिरण्यस्य जद्भावस्य गवामुखं सत्यस्य विचनासनं सद्भाग्यस्मन्तं ततस्ते गीतनासनं सद्भावितनासनं सुजामि ओम जद्वच्च हिरण्यस्य जद्भावस्य गवामुखं सत्यस्य विचनासनं सद्भावितनासनं सुजामि ओम जद्वच्च हिरण्यस्य जद्भावस्य गवामुखं सत्यस्य विचनासनं सद्भावितनासनं सुजामि ओम जद्वच्च हिरण्यस्य जद्भावस्य गवामुखं सत्यस्य विचनासनं ओम जद्वच्च हिरण्यस्य जद्भावस्य गवामुखं सत्यस्य विचनासनं ओम जद्वच्च हिरण्यस्य जद्भावस्य गवामुखं सत्यस्य विचनासनं नीचे पर्यंत गई है कट है जे हां একবার নিচে আসে না করে এসে লাল দাগ বসে চলিয়ে একটু একটা যাবেন না আসবে আসবে চলা ভিড়লা তো এই যে এখন মোটামুটি আমার সমস্ত রিচুয়ালসগুলো বিয়ের দিন সকালে কমপ্লিট হলো। সকাল থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হতে হতে প্রায় দুপুরবেলা হয়ে গেছিলো। ব্লগটি ভালো লাগলে অবশ্যই